আজ আপনারা আমার সাথে দেখবেন সোনামার্গের এই সৌন্দর্য। শ্রীনগর থেকে সোনামার্গের যাত্রাপথ NH1 হয়ে যায়। কি অপূর্ব NH1 এর রাস্তা। সোনামার্গে পৌঁছে লোকাল সবচেয়ে পপুলার ধাবাতে ব্রেকফাস্ট খেয়ে শুরু হলো আমাদের টাট্টু ঘোড়া চেপে হাজিওয়াজ গ্লেশিয়ারের দুর্গম যাত্রা। সোনার মতো ঝলমল করছে সোনামার্গ। সোনামার্গে ফিরে সোনামার্গের বেস্ট রেস্টুরেন্টে কবজি ডুবিয়ে কাশ্মীরি খাবার দিয়ে লাঞ্চ সারলাম। চলুন তাহলে সোনমার্গ ঘুরে আসি। আজ আমরা শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার মতো, আর সময় লাগবে 2 ঘন্টা। আজকে শ্রীনগরে কিন্তু মেঘলা সকাল। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, শুধু বৃষ্টি নয়, ঝড় বৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে নাকি এরকম ওয়েদার শ্রীনগরে খুব নাকি নর্মাল। সো যাই হোক, আজকে তো বেরিয়ে পড়লাম, ঠান্ডাটা একটু বেশি, বা দেখা যাক আগে ওয়েদার কেমন পাই। আমাদের গাড়ি NH1 ধরে ছুটে চলেছে সোনমার্গের দিকে। এই রাস্তা সোনমার্গ হয়ে জজিদা পাস ক্রস করে দ্রাস কার্গিল হয়ে পৌঁছে যায় লে। সোনমার্গ যাওয়ার পথেই মেঘ চিরে বেরিয়ে পড়লেন সূর্যদেব, আর দাঁড়িয়ে পড়লাম এখানে কারণ আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদ। সিন্ধু নদের উৎস হচ্ছে তিব্বত উপত্যকা। তিব্বত থেকে লাদাখ হয়ে তারপর কাশ্মীর হয়ে চলে যায় পাকিস্তানের দিকে। আর দাঁড়িয়ে পড়লাম এখানে একটা ছোট্ট কিছু শট নেওয়ার জন্য। সোনমার্গ যাওয়ার পথে কিন্তু সিন্ধু নদ আপনার সঙ্গ নেবে। সোনমার্গ যাওয়ার পথে পড়লো সোনমার্গ টানেল। পাহাড়ের বুক চেড়ে 7 কিলোমিটারের লম্বা টানেল। সোনমার্গ যাওয়ার দূরত্ব কম না করলেও 12 মাসের জন্য সোনমার্গ যাওয়ার পথ খুলে দিয়েছে। আমি এখন সোনমার্গের ব্যস্ত মার্কেট এরিয়ায়। সকাল 10টা বাজে, কিন্তু মার্কেট এরিয়া একদম চেহেল পেলে ভর্তি। গাড়ি, আপনার ক্যাবওয়ালা, ঘোড়াওয়ালা আপনাকে আসলে এখানে ছেঁকে ধরবে। প্রচুর অপশান আপনার এখানে ঘুরে বেড়ানোর। আমি দাঁড়িয়ে পড়লাম মার্কেট এরিয়াতে কারণ পেয়েছে প্রচণ্ড খিদে, আর এবার খাওয়ার একটা ভালো ধাবা খুঁজতে হবে। এই এরিয়ার সবচেয়ে পুরনো আর পপুলার ধাবা হচ্ছে ডোগরা বৈষ্ণব ভোজনালয়। ওখানে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্টটা করার জন্য। ব্রেকফাস্টের জন্য অর্ডার করলাম 1 প্লেট পনির পরাঠা। পনির পরাঠা দুর্ধর্ষ খেতে, তার মধ্যে আজওয়াইনের টেস্ট, আর ভেতরে পনিরের ফিলিংয়ে ভরপুর। আর দাম নিয়েছে এক প্লেটে 120 টাকা। পনির পরাঠার সঙ্গে থাকে ডাল, সঙ্গে দেওয়া ডালটা দিয়ে খেয়ে দেখবেন। আপনি যখন সোনমার্গের দিকে ঢুকবেন, প্রচুর আপনি ছোট ছোট ধাবা বা ছোট ছোট খাওয়ার জায়গা দেখতে পাবেন। আপনাকে গাড়িওয়ালা বা ঘোড়াওয়ালা আপনাকে দাঁড় করিয়ে দেবে ওখানে খাওয়ার জন্য। কোনো দিকে ডান দিক বা দিক তাকাবেন না, স্ট্রেট সোনমার্গ মার্কেটে চলে আসবেন আর এই ধাবাতে বসে খাবার খাবেন। এই ধাবা প্রত্যেক দিন খোলা, সকাল 8টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। ঘোড়ায় চেপে পড়লাম, জীবনে প্রথমবার। এটা ঘোড়া নয়, যদিও খচ্চর বা পনি যাই বলে থাকুন। এবার ঘোড়ায় করে চাচ্ছি হাজিওয়াজ গ্লেশিয়ার। দারুণ লাগছে, ব্যাপক এনজয় করছি। একদম গ্রিন ভ্যালি, সামনে সাদা বরফ, আর আমার ঘোড়ার রঙও সাদা। একটু পরে দেখানোর চেষ্টা করছি। আর আমার পেছনে দেখুন আমার ওয়াইফ সোনালি, ওরও প্রথম ঘোড়ার এক্সপিরিয়েন্স। সোনালি, ওয়েভ করো। এই যে ইনি হচ্ছেন আমার সাদা ঘোড়া, এনার নাম হচ্ছে রাজু। ভাই ঘোড়ায় চড়ে
খচ্চর যাই বলুন, এতে চড়ে ট্রেক করা মানে আমি জানি না আগেকার দিনে রাজা মহারাজারা কী করে যুদ্ধ করতো এতে চেপে। মানে ব্যালেন্স করতে হয়, মানে আগে পিছিয়ে করে ব্যালেন্স। তার মধ্যে তো আমি আরেক কেস করে বসে আছি, এক হাত খালি রাখতে হয়েছে আমাকে ক্যামেরা ধরার জন্য। ঘোড়াওয়ালা আমাকে বকছে আপনি দু হাত দিয়ে ধরুন, কী করবো বলুন, ব্লগের জন্য সব করতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে, দেখুন কীভাবে ব্যালেন্স করতে হচ্ছে। প্রথম মানে ট্রেকের প্রথম অংশটা এত সাংঘাতিক রাস্তা, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে কিছু হলেও কিছু সময় একটু ভয়ও লেগেছিলো, মানে পড়লে তো পুরো নিচে, কিন্তু ঘোড়া নাকি এরা পুরো ট্রেন্ড, ওরা নাকি রুট জানে, ওরা পড়বে না। তাই আমাদেরই ওই পা আগে পিছিয়ে করে, পিঠ আগে পিছিয়ে করে ব্যালেন্সটাকে করতে হয়। যাই হোক, দাঁড়িয়ে পড়লাম এখানে 5 মিনিট রেস্ট নেওয়ার জন্য। সামনে অসাধারণ সুন্দর ভ্যালি, ও সবুজ ভ্যালি, সাদা বরফ। ভাবুন এপ্রিল মাসে এরকম সুন্দর, যখন জুন মাসে আসবেন, যখন সামার অন ইটস পিক, তখন কত ভালো লাগবে। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি, আমার ডান দিকে হচ্ছে সত্যে পে সত্তা সিনেমার শুটিং লোকেশন। আমার সামনে এখন বিশাল থাজিওয়াস গ্লেশিয়ার, এটাই হচ্ছে এখানকার আসার মেইন অ্যাট্রাকশন। মানে এই এত কষ্ট করে আসার কারণ হচ্ছে এইটা দেখার জন্য। এবার এখানে আপনি স্লেজ গাড়িতে এনজয় করতে পারেন বা নিজে ঘুরে বেরিয়ে এনজয় করতে পারেন, অনেক কিছু হবে, আপনাকে অনেক রকম অপশন দেওয়া হবে। এবার আপনার ডিসিশন, আপনি কি করবেন। আমি ঠিক করিনি এখন আমি কি করব, ওখানে গিয়ে ঠিক করব, আগে পৌঁছাই তো। দেখুন এবার আমাদের অনেকের রিজার্ভেশন থাকতে পারে, ঘোড়ায় চেপে কেন আসবো, ঘোড়ায় পয়সা নষ্ট কেন করব। দেখুন আমিও কিন্তু তাই ভেবেছিলাম, টু বি অনেস্ট। আমি ভেবেছিলাম ট্রেক করে আসবো, যা রাস্তা দেখলাম, এই রাস্তা ট্রেক করে আসতে গেলে আপনাকে সিজন ট্রেকার হতে হবে। যদি আপনি সিজন ট্রেকার হন আপনি নিশ্চয়ই আসতে পারেন, তবে ঘোড়াটাই আই থিঙ্ক বেস্ট আপনার জন্য। আপনি যখন সোনমার্গ মার্কেট এরিয়ায় নামবেন, আপনাকে ঘোড়াওয়ালা মানে ছেঁকে ধরবে, মানে গাড়িওয়ালা ঘোড়াওয়ালা যারা যারা আছে সব ছেঁকে ধরবে। এবার আপনার নেগোসিয়েশন স্কিলসের উপর ডিপেন্ড করছে যে কত আপনি দেবেন। ওরা ক্লেম করবে যে গভর্নমেন্টের রেট 1650, আমি কিন্তু এর থেকে অনেক কম রেট দিচ্ছি, সেটা কত পরে লাস্টের দিকে বলছি। ঘোড়া আসবে এই রিভার পয়েন্ট অবধি, এরপরে আপনাকে ওই স্লেজ গাড়ি করে গ্লেশিয়ারে নিয়ে যাবে, ওখান থেকে আপনাকে ঠেলে ওপরে তুলবে আর ওপর থেকে ওরা স্লাইডিংয়ে নামবে। এটাই হচ্ছে মেইন অ্যাক্টিভিটি এখানে। আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আমি এখনও ঠিক করিনি করবো কিনা, হয়তো নাও করতে পারি, কারণ সঙ্গে বাচ্চা আছে, ওরা হয়তো ভয় পেয়ে যাবে। কিন্তু এই রিভার পয়েন্টে বসে আপনি যা ভিউ দেখতে পাবেন, আপনার কিন্তু পয়সা উসুল হয়ে যাবে। আপনি চাইলে এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা শান্তিতে সময় কাটান, আপনার ভালোই সময় কাটবে। যদি আপনি স্লেজ গাড়ি যেতে চান যেতে পারেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। যদিও আমরা সোনমার্গ বলি, আসল প্রনাউন্সিয়েশনটা হলো সোনামার্গ। সোনামার্গ শব্দের অর্থ হলো এই উপত্যকায় যখন রোদ পড়ে সোনার মতো ঝলমল করে। এইখানে আসলে স্নোবুট কিন্তু মাস্ট। যদি আপনার কাছে স্নোবুট না থাকে তাহলে এখান থেকে গামবুট ভাড়া করে নেবে, 50 টাকা প্রতি জোড়া। আর যদি খিদে পেয়ে থাকে তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে, প্রচুর ছোটোখাটো স্টল পাবেন যেখানে চা, কফি, ম্যাগি এসব পেয়ে যাবেন। আচ্ছা, থাজিওয়াস গ্লেশিয়ারে যদি আপনারা স্লেজিং করতে আসেন, কয়েকটা বিষয় কিন্তু আপনাদের সাবধান হতে হবে। এখানে স্লেজিংয়ের রেট 50 টাকা থেকে শুরু হয়, 2000 টাকা অবধি যায়। ওরা ওই 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এসব গল্প দেবে, ওসব সব বাজে কথা। আপনাকে ওপর অবধি নিয়ে যাবে, ওখান থেকে আপনাকে নিচে নামাবে। এবার বলি কি প্রবলেমটা হয়। ওরা কি করে, যখন ওরা আপনাকে ওপর থেকে নিচে ঠেলবে বা নামাবে, তখন এদিক ওদিক পাথর থাকে, সেই পাথরে যদি আপনার পা আটকে যায়, আপনার পা কিন্তু ওখানেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখানে একটু আগে কিছুক্ষণ আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, যেটা আমরা উইটনেস ছিলাম। যখন আসবেন এগুলো কিন্তু মাথায় রাখবেন, মানে মজার বসে এগুলো যে করছেন আপনারা, এগুলো কিন্তু কোনোভাবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ জিনিস নয়। তাই নিজের মানে সাবধানতা অবলম্বন করে এই অ্যাক্টিভিটিগুলো করবেন। যদি না করতে, যেটা আমি আগে বলেছিলাম, সুন্দর এখানে ঘুরে বেড়ান, প্রকৃতি এনজয় করুন, আর এই যারা আপনাকে বদার করবে ওদের একদম ইগনোর করুন।
খাজিয়াস গ্লেশিয়ারের অভিযান কমপ্লিট করে চলে এসেছি ঘোড়া স্ট্যান্ডে। এবার এখান থেকে নিচে ফেরত যাওয়ার পালা। সত্যি কথা বলতে এখানে যা ভিড়, আমি শিওর কুম্ভ মেলার থেকে কম ভিড় হয়। মানে দুনিয়ার সব ট্যুরিস্ট আজকে সোনামার্গে চলে এসছে। গতকাল রাতে স্নোফল হয়েছে, ওয়েদার একদম ক্লিয়ার, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স, কিন্তু প্রচণ্ড ক্যাওটিক। মানে আপনি যে নিরিবিলি একটু শান্তিতে এনজয় করবেন সেটা আপনি করতে পারবেন না। মানে যদি ট্র্যাঙ্কুইলিটি ভেবে আসেন, হবে না। বলবো পিক উইন্টারে আসুন, একদম বরফের ঠান্ডার মধ্যে আসুন, প্রচুর প্রোটেকশন নিয়ে আসুন, ঠান্ডার প্রোটেকশন। তখন ম্যাক্সিমাম ট্যুরিস্ট আসে না। অফ সিজন বেস্ট টাইম আপনার এসব জায়গায় এক্সপ্লোর করার। এতক্ষণ পনি রাইড করে পেয়েছে প্রচণ্ড খিদে, মানে যা ঝাঁকুনি হয়েছে না, সকালে ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে। তো চলে আসলাম হোটেল ভিলেজ ওয়াকে। এখানে এখন গরম গরম কাশ্মীরি লাঞ্চ করব। আর যে রেস্টুরেন্টে বসে আছি এটার নাম হচ্ছে মাউন্টেন লাউঞ্জ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো আপনি এখানে বসে সামনে পুরো সোনমার্গ ভ্যালিটাকে দেখতে পাবেন। অসম্ভব সুন্দর ভিউ। যদি উইন্টারে আসেন তাহলে এটা পুরো হোয়াইট থাকবে, আর যখন পিক সামারে আসবেন মানে জুন মাসে তখন পুরো গ্রিন থাকবে। আমি জীবনে অনেক কাশ্মীরি পোলাও খেয়েছি, তবে কাশ্মীরে প্রথমবার, তাই টেবিলে চলে আসলো চিকেন কাশ্মীরি পোলাও। বাহ, সরু লম্বা বাসমতি চাল, প্রত্যেকটা দানা আলাদা। আর ইন্টারেস্টিংলি কাশ্মীরি পোলাও হলদে রঙের, কম্পেয়ার টু সাদা রঙের কাশ্মীরি পোলাও যেটা দেখে আমরা হ্যাবিচুয়েটেড। গোটা মশলা জলে ফুটিয়ে তার মধ্যে চিকেনের স্টক দিয়ে পোলাও রান্না করা হয়। ফিনিশিংয়ে ঘিতে ভাজা ড্রাই ফ্রুটস আর সঙ্গে বেরেস্তার মিষ্টি ফ্লেভার। পোলাও তো আর এমনি খাবো না, সঙ্গে আছে দানিয়াল কোরমা। দানিয়াল মানে ধনেপাতা। দানিয়াল কোরমা হলো দই আর ভাজা পেঁয়াজ বেস্ট মাটন গ্রেভি। গ্রেভিতে এক্সট্রা তেল ঘি থাকে না, মাটনের ফ্যাট আর মাটনের স্টক দিয়েই রান্না হয়। অসাধারণ খেতে এটা। মাটনের ফ্লেভারের সাথে ধনেপাতার ফ্রেশনেস, সঙ্গে দইয়ের টক ফ্লেভারটা, দারুণ কম্বিনেশন। আপনাদের মাঝে মাঝে চ্যানেলে ফিডব্যাক আসে যে আমি ভেজ খাবারের অপশন কেন কম দেখাই। অ্যাকচুয়ালি আমি কিন্তু দেখাই এবং দেখাবো, স্পেশালি যখন টেবিলে চলে আসে এরকম ইউনিক ভেজ প্রিপারেশন। আমার সামনে রয়েছে নাদ্রু ইয়াখনি। নাদ্রু মানে হচ্ছে লোটাস স্টেম বা কামাল কাকড়ি। নাদ্রু হচ্ছে কাশ্মীরিদের স্টেপল ভেজিটেবল। কাশ্মীরে নাদ্রুর সবচেয়ে বড় সোর্স হচ্ছে ডাল লেক। নাদ্রুতে ফাইন ফাইবার আছে, ভালো সেদ্ধ হয়েছে, ইনফ্যাক্ট স্পাইসেস ভালো ইনফিউজ হয়েছে। এইটা দই বেসড গ্রেভি বলে প্রিপারেশনের বেশ মাইল্ড ফ্লেভার। নাদ্রু ইয়াখনি গ্রেভিতে একটা ফ্রেশনেস আছে, একটা ফ্রেশ ফ্লেভার আছে, ধনেপাতা নয়। প্রথমে বুঝতে পারি না, বুঝতে আমার সময় লেগেছিল, তারপরে রিয়েলাইজ করলাম এটা হচ্ছে ড্রাইড পুদিনা পাতা ক্রাশ করে দেওয়া হয়েছে। লাঞ্চে যে তিনটে আইটেম খেলাম, মাটন কোরমার দাম পড়লো 700 টাকা, নাদ্রু ইয়াখনি আর কাশ্মীরি পোলার দাম পড়লো এক একটা 450 টাকা। একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, আপনারা হয়তো রিয়েলাইজ করেছেন বাই নাও, যে পেহেলগাম বা সোনামার্গে শ্রীনগর থেকে খাবারের দাম কিন্তু যথেষ্ট বেশি। এইবার বলুন কেমন লাগলো সোনামার্গের ব্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। টাটা।